এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গোটা রাজ্যের মধ্যে নেশা তার বারবারন্ত অব্যাহত রেখেছে। সরকার নেশামুক্ত রাজ্য গঠনের দাবি করছে। এর পাশাপাশি সমস্ত অংশের মানুষ যাতে নেশার বিরোধিতায় এগিয়ে আসে, নিরন্তরভাবে সেই দাবিও রাখছে। আজ সংশ্লিষ্ট বিষয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবিকারা। রাজধানী মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা তাদের দত্তক নেওয়া গ্রাম যোগেন্দ্রনগরের আম্বেদকরের পল্লীতে নেশা মুক্তি আহ্বান নিয়ে লিফলেট বিলি করা সহ পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণও করল। সমাজ দরদি কলেজ পাঠরতা এই ছাত্রীদের ভূমিকা এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিট আমরা আগেও করেছি, এখনো করছি। এই গ্রামে এসে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকলের হাতে রিফ্লেক্ট বিলি করছি। আর আল্লাহর ভিতরে খুললাম, সবার সামনে লয়ে খুলছি, খুললে সেটা দেখি সিলিন্ডার নাই। শুধু কি গ্যাসের সিলিন্ডার? গ্যাসের সিলিন্ডার নাই, তারপরে গ্যাসের বার্নারটি নাই, দুইটা বার্নার, একটা গ্যাস সিলিন্ডার নাই। গ্যাসের পাইপ লাইনটা খোলা। হ্যাঁ, সেন্টারের নাম কি? খেয়া অঙ্গনারী কেন্দ্র। কোন জায়গা এটা? গতকাল উল্টো রথে গিয়ে কুমারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা বর্তমানে রাজধানী জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিতে আজ হাসপাতালে গেলেন রাজ্যের শিল্প দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা। হাসপাতালে অবস্থানকালে মন্ত্রী শান্তনা চাকমা আহতদের সাথে কথা বললেন। আহতদের পরিজনদের সমবেদনা দিয়ে যাবার মুখে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গতকালকের ঘটনাকে একেবারে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা হিসেবে আখ্যায়িত করলেন শ্রীমতী শান্তনা চাকমা। মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা যেটা বিশ্বাসযোগ্য ছিল না, সেটা হয়ে গেছে, দুর্ভাগ্যজনক। তার জন্য যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা হসপিটালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমি আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা করছি অতি দ্রুত যাতে সুস্থ ওনারা হন এবং ট্রিটমেন্ট যাতে ব্যবহার করছি। দুর্ভাগ্যজনক, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি। নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়,
খোঁজ খবর নেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি মহিলা কমিশনের চেয়ারপারসন সাংবাদিকদের সাথে কথা বলার সময় গতকাল যারা এই ঘটনায় হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন এই ঘটনার উপযুক্ত তদন্তক্রমে যারা বা যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। আসলে কুমারঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এটা অত্যন্ত, আমাকে আর এভাবে যে ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু কারোর ভাবতেই পারে। কারেন্টের তারের উপরে তাদের রথের চূড়া, এই দিকটা কিন্তু মাথায় রেখে সামনের বারের রথের। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ পবিত্র ঈদ উল আজহা। মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এটি একটি বিশেষ উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে সকাল থেকে এই ধর্মীয় উৎসব নিয়ে বিশেষ তৎপরতা পরিলক্ষিত হয়। বিভিন্ন মসজিদে মসজিদে পালা করে চলে নামাজ আদায়ের কাজ। বরাবরের মতোই এবারও রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলার গেদুমিয়া মসজিদে। সকাল থেকে রাজধানী এবং সন্নিহিত বিভিন্ন এলাকা থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ পবিত্র ঈদের দিনে নামাজ আদায় করতে এবং পারস্পরিক বিনিময় করতে গেদুমিয়া মসজিদে উপস্থিত হয়। গোটা বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে গিয়ে মুসলিম ধর্মগুরু মৌলানা আব্দুল রহমান কোরবানি ঈদের প্রেক্ষাপট সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার পাশাপাশি ঈদ উপলক্ষে রাজ্যের সমস্ত অংশের সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এদিকে আজকে পবিত্র ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, ত্যাগের আনন্দ, ত্যাগের উৎসব। আজকের এই আনন্দের দিনে রাজ্যের সকল অংশের মানুষদেরকে সর্বপ্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হজরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানির পরিবেশ চলে আসছে, এর রীতিনীতি, এর প্রথা চলে আসতে পৌঁছে যাক এই আকাঙ্ক্ষা ও প্রার্থনা করছি। এই ঈদ উৎসবে সামিল থাকতে সকাল সকাল গেদুমিয়া মসজিদে হাজির হন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আমরা আমাদের এই ধর্ম, এই জাতি, আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন ভাষা আছে। আমাদের মানসিকতা ভারতবর্ষে হোক না কেন বিভিন্ন কারণে বিভিন্ন কথা বলে এবং অনেক প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমাদের বোঝা দরকার, বোঝার প্রয়োজন যে আমাদের জন্য রাজ্য সরকার হোক না কেন, কেন্দ্র সরকার হোক না, দপ্তর আছে এবং এই আছে, তাদেরকে শিক্ষা করা আমাদের বড় ভূমিকা নিতে হবে বন্ধুগণ। এই শিক্ষার ব্যবস্থা আমরা ভারতবর্ষের মধ্যে আমরা দেখি বিভিন্ন জাতির জন্য বিভিন্ন দপ্তর আছে, বিভিন্ন জাতির জন্য নিজস্ব দপ্তর আছে এবং রাজ্যের মধ্যেও, রাজ্য সরকারের মধ্যেও আমরা দেখি তারা যদি নিজস্ব দপ্তরের মাধ্যমে নিজের জাতির জন্য উন্নয়ন যদি করতে পারে তাহলে আমরা করতে পারবো না কেন? ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। আজ অর্থাৎ 29শে জুন বিশিষ্ট পরিসংখ্যানবিদ প্রশান্ত মহলন বিশ্বের জন্মদিন। এই দিনটি বরাবরই পরিসংখ্যান দিবস হিসেবে প্রতিপালিত হয়। আজও রাজ্য সরকারের পরিসংখ্যান দপ্তরের ব্যবস্থাপনায় সোনারতরী সরকারি অতিথিশালায় এক আয়োজনের মধ্য দিয়ে পরিসংখ্যান দিবস প্রতিপালিত হয়। এই আয়োজনে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন স্তরের আধিকারিক এবং উচ্চপদস্থ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পরিসরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শ্রী দেববর্মা দাবি করেন এই পরিসংখ্যান দপ্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই আজকের এই দিবস থেকে আগামী দিনে আরো গুরুত্ব সহকারে যাতে পরিসংখ্যান দপ্তরের কাজকর্ম সম্পাদিত হয় সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করাই হবে আজকের দিনের মূল উদ্দেশ্য। এমনটাই বক্তব্য মন্ত্রী বিকাশ বাবুর। আজকে আমাদের পরিসংখ্যান দপ্তরের যিনি
প্রফেসর প্রশান্ত চন্দ্র মোহন নিবাস, ওনার 136তম জন্মদিন, 17তম পরিসংখ্যান দিবস। এই উপলক্ষে আজকে যে পরিসংখ্যান দপ্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর, এটা দেবে ভারতবর্ষের ইকোনমিক্স দপ্তর, এইটাই গুরুত্বপূর্ণ দপ্তর। ওনার কৃতিত্ব কে ছিল এই দপ্তরে? ওনার কৃতিত্ব কি আছে? উনাই সর্বপ্রথম এই পরিসংখ্যান দপ্তরে উনাই দ্বারাই আজকে আদেশ। খার্চি মেলা একদিকে যেমন রাজ্যের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় অনুষ্ঠান, পাশাপাশি প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট বড় কিংবা মাঝারি একটা অংশের ব্যবসায়ীরা এই মেলার কটা দিন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মেলা শুরু হতে না হতেই বিভিন্ন দূর দূরান্ত থেকে নানান প্রকারের ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে মেলাতে সামিল হন। এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সংখ্যক ব্যবসায়ীরা নানা প্রকারের পসরা সাজিয়ে দুটো পয়সা লাভের জন্য অপেক্ষায় রয়েছেন। তবে গতকাল অর্থাৎ খার্চি উৎসবের তৃতীয় দিনে ভিলেন হলো বৃষ্টি। বিভিন্ন অংশের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, খার্চি উৎসবের শুরুর দিন থেকেই এভাবে বৃষ্টির প্রকোপে তাদের এবার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দাবি উঠছে সমস্ত দিক বিবেচনা করে অন্তত দুটো দিন যাতে মেলার সময়সীমা বৃদ্ধি করা হয়। খুবই ভালো, আমরা কোনো মধ্যে কারণ এরা ভাড়া টাড়া যা অনেক খরচ আছে, তার বেতন, টাকা ভাড়া, গাড়ি ভাড়া, খুব খারাপ, খুবই খারাপ। আর যে বৃষ্টি আমরা খুবই রাখলো অন্তত নাহলে 4 লাখ টাকা লক্ষ্য করবো। অত বৃষ্টি হলে কি আগে ঘুরতে চাষ দিকে না মেলা বেশি আগে তো আরো আছে 4 দিন, কি আশা করতেছেন আপনি? ওই বৃষ্টি যে আকাশের নমুনা তো মনে হয় না যে আমরা মেলা ভালোভাবে বুঝা বুঝা কোনো আসেই নেই। আকাশের নমুনা খুবই খারাপ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। খোয়াই দুর্গানগর এলাকায় অতিরিক্ত বাতাসে বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি বারবার বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। বৈদ্যুতিক খুঁটির বেহাল দশা, যে কোনো সময় খুঁটি ভাঙে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। জানা যায়, খোয়াই দুর্গানগর এলাকায় বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনকভাবে ভেঙে পড়ে রয়েছে। পাড়া প্রতিবেশীরা ভাঙা খুঁটিতে মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে তাদের অভিযোগ। যে কোনো সময় খুঁটিটি ভেঙে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাতে আতঙ্কিত মানুষ। পাড়া প্রতিবেশীরা দাবি তুলেছেন অতি দ্রুত খুঁটিটি সারাই করার জন্য, অন্যথায় যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে গেলে বিদ্যুৎ নিগমকে এই জন্য দায়ী থাকতে হবে, এই বলে এলাকাবাসীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এইভাবে বৃষ্টি একটা আসলো আর প্রচন্ড একটা বাতাস হয়েছে, বাতাস হওয়ার পর এরপরে দিয়ে হয়েছে গাছটা হেলে গেছে। আমরা সবাই দৌড়াদৌড়ি করে সবকিছু অফ করছি, সেটা এরপরে আইয়া দেখতেছি নিউজ গেছে, এর দ্বারা গেছে খবর, এরা এখন পর্যন্ত কেউই আইছে না। বিদ্যুৎ নিগম বিদ্যুৎ জানানি হয়েছে। কোন সময় জানানো হয়েছে? 2-3 ঘন্টা হয়েছে, কখনো আইছে না। না, তারা আইছে না কোনো প্রতিবাদে, কিন্তু আমরা বড় রিক্সা আছি। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তারা অনেক আগে দিয়েছিনি,
তাই আগে টাটা শোরুমে আসলো তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয় তাইনের কাছে আমি কাজ করতেছি আমার গাড়ি 12 বছর হয়েছে তাইনের থেকেই কাজ করতেছি এক হাতে কাজ করতেছি খুব ভালো মানে কাজ হয় আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার ভালো যোগাযোগের ঠিকানা বিডি মোটরস চন্দ্রপুর আগরতলা পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বার 7005720474 9612526874 সততাই আমাদের মূলধন। গোটা রাজ্যের মধ্যে নেশা তার বারবারন্ত অব্যাহত রেখেছে। সরকার নেশামুক্ত রাজ্য গঠনের দাবি করছে। এর পাশাপাশি সমস্ত অংশের মানুষ যাতে নেশার বিরোধিতায় এগিয়ে আসে নিরন্তরভাবে সেই দাবিও রাখছে। আজ সংশ্লিষ্ট বিষয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবিকারা। রাজধানী মহিলা মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিটের ছাত্রীরা তাদের দত্তক নেওয়া গ্রাম জোড়া সহ পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণও করল। সমাজ দরদি কলেজ পাঠরতা এই ছাত্রীদের ভূমিকা এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তারা দিয়ে আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিট আমরা আগেও করেছি, এখনো করছি। এই গ্রামে এসে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকলের হাতে রিফ্লেক্ট বিলি করছি। আর যেন সমাজটা যাতে সুস্থভাবে শান্তিতে সকলে বসবাস করতে পারে, মা বোনদের যেন কোনো কষ্ট না হয়, তার জন্য প্রতিটি ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সকলের কাছে রিফ্লেক্ট বিলি। এনএসএস ইউনিটের পক্ষ থেকে আজকে আমাদের এই গ্রামটা আমরা দত্তক নিয়েছিলাম উইমেন্স কলেজ। তো আমরা আজকে মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গঠনের, সেই আহ্বানের সাড়া দিয়ে আমরা আজকে এই গ্রামের মধ্যে নেশামুক্ত ত্রিপুরার গঠনের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার নিয়ে গেল চোরের দল। ঘটনা খোয়াই থানাধীন মধ্যগণকি গাঁওসভার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের তালা ভেঙে রান্নার গ্যাসের সিলিন্ডার এবং চুলার বিভিন্ন সামগ্রী নিয়ে যায় চোরের দল। ঘটনা জানাজানি হওয়ার পর খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি। পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে? আমারে ফোন করছে একজনে এরিয়ার থেকে, ওই আকাশ দাস করে আমার কইতাছে যে বুড়ি আপনার স্কুল চুরি হয়েছে, আপনি ওখানে একটু আয়েন। তাই আমি আইসি, আয়া সেটা গেটে যাই না, তালার ভিতরে কড়াটা লাগাই না আর কি। এরপরে খুললাম, সবার সামনে লয়ে খুলছি, খুললে সেটা দেখি সিলিন্ডার নাই। শুধু কি গ্যাসের সিলিন্ডার? গ্যাসের সিলিন্ডার নাই, তারপরে গ্যাসের বার্নারটি নাই, দুইটা বার্নার, একটা গ্যাস সিলিন্ডার নাই। গ্যাসের পাইপলাইনটা খোলা। হ্যাঁ, সেন্টারের নাম কি? খেয়া অঙ্গনারী কেন্দ্র। কোন জায়গা এটা? তারপরে এই আর কি চুরি হয়েছে? আর এমনিতে কিছু তো দেখতেছে না চুরি হয়েছে। আর এই ঘরটা পুরো আগে এই করে গ্রিলও খোলা, মেন করে দরজাটাও খোলা। এটা তালা লাগাই না, তো তালা কিছু পাইছে না, এটা পুরাটা খোলা। আর এটা এমনি আজেন না আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গত ব্যাপারে খোঁজ খবর নিতে আজ হাসপাতালে গেলেন রাজ্যের শিল্প দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শান্তনা চাকমা। হাসপাতালে অবস্থানকালে মন্ত্রী শান্তনা চাকমা আহতদের সাথে কথা বললেন। আহতদের পরিজনদের সমর্থিত করলেন শ্রীমতী শান্তনা চাকমা। মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা গতকালকের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সর্বপ্রথম রাজ্যবাসীকে আমার প্রণাম এবং আজকের যে ঘটনা সেটা সম্পূর্ণ ত্রিপুরার জনগণ হিসেবে হোক অথবা একজন কি বলবো যেটা দুর্ভাগ্যজনক, তার জন্য আমি অত্যন্ত এবং সমবেদনা জানাচ্ছি। এবং পাশাপাশি যারা হসপিটালে অ্যাডমিট যারা রয়েছেন তাদেরকেও আমি ভগবানের কাছে কাজ করতেছি খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস চন্দ্রপুর আগরতলা পশ্চিম ত্রিপুরা মোবাইল নাম্বার 70057774 সততাই আমাদের মূলধন।
সংযোগের ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে যারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার ব্যাপার মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। শ্রীমতী কথা বলার সময় গতকাল যারা এই ঘটনায় হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন এই ঘটনার উপযুক্ত তদন্তক্রমে যারা বা যে দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। আসলে কুমারঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এটা অত্যন্ত বিষাদগ্রস্ত করে আমাকে। আর এভাবে যে ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু কারোর ভাবতেই পারেননি। সবাই শ্রদ্ধালু যারা আমাদের একটা আনন্দের একটা উৎসব, কিন্তু এ ধরনের কাছে শুধু আমি এই প্রার্থনাই করব যে নূতনভাবে নিচে থাকতেই হবে। আমি গতকালকেও দেখেছি আগরতলাতে ইসকন তাদের রথ নিয়ে বের হয়েছে, তাদের যে উচ্চতা সেটা বেশি ছিল, এই কারণে বোঝা গেছে